তারে বেলের শরবত করব। আপনারা আমাদের আগের পার্টটা দেখছেন বেলের শরবতের, এখন বেলের শরবতের পরের পার্টটা দেখছি। আমরা বরফ করে রেখেছিলাম, বরফটা দিয়ে দিচ্ছি। বুঝলেন? এখন এই বরফটা আমরা বরফের সঙ্গে এবং এই বেলের সঙ্গে আমরা এখন পানি অ্যাড করবো। অবভিয়াসলি ঠান্ডা পানি অ্যাড করবো। যারা ঠান্ডা খাবে না তাদের জন্য তুলে রাখলাম। চিনিটা একটু অ্যাড করে দিই। চিনিটা আমরা একটু গুলায় নেব যাতে করে নিচে না পড়ে থাকে। আসলে চামচ দিস, চামচ, চা চামচ। আলম দিয়ে দিচ্ছে। আর একটু ইফতারটা করে নিই। আলম যেহেতু পড়ে গেছে, পরনটা জোড়ায় গেল। দুইটা বেল নিয়ে আসছিলাম, বেল নিয়ে তো মহা কাটলো। একটা বেলের দাম নাকি 1200 টাকা কারণ বাজারে। তো সেটার সাইজ অবশ্য একটু বড়। যাই হোক, ভুক্ত অধিকারের লোকজন গায়া খানা দিছে, বেলের দাম কেমনে 1200 টাকা হয়। কিন্তু আমি এই দুইটা বেল কিনছি মাত্র 130 টাকায়। ক্যান ইউ ইমাজিন? একটা বেল যেখানে কারণ বাজারে এই সাইজের একটা বেল 400 টাকা বিক্রি করে, আমি দুইটা বেল কিনছি 130 টাকায়। যদিও এটা আমার নিজের এলাকা থেকে, এটা হলো উত্তরখান থেকে। যাই হোক, চলেন। বেলটা ঘ্রাণ আছে, পাকা বেল মনে হচ্ছে। ফাটাই বেলটা, কি বলো? ঠিক আছে। ফাইকা বেলটা খুব মজা হবে। বুঝলে? বেলটাকে আমরা ফার্স্টে কুড়াবো, কুড়াইয়ে এটাকে আগে আলাদা করতে হবে। বেলটা কাঁচা খেতে অনেক মজা লাগবে।
বেল কিন্তু পেটের জন্য খুব উপকার। একটা প্রবাদ আছে বাংলায়, মেয়েরা নাকি বেলতলায় একবার যায়। কারণ কি জানেন, মেয়েরার মাথায় তো চুল থাকে না, পাকা বেল যদি মাথায় পড়ে ব্যথাটা একটু বেশি লাগে। কাঁচা খাইতো মানে এমনি মজা লাগতো, দেখে মনে হচ্ছে অনেক মিষ্টি হবে। একটা বেল আমাদের পুরানো শেষ, এরপরে আরেকটা বেল আসবে, ওটা আমরা ফাটিয়ে রেখেছি। চলেন কি অবস্থা এটা ভিতরে দেখি। মাশাআল্লাহ, এটা খুব দারুণ একটা স্মেল আছে। দুইটা বেলি ভালো করছে। জাগ দিয়ে বেললাম, মানে জাগ দিয়ে যে পাকায় হিট দিয়া, সেটা না, গাছ পাকাবে। হিট দিয়ে পাকালে যেটা হবে, বেলের বাইরের পোর্শনটা হলুদ হবে না, একটু পোড়া পোড়া লাগবে দেখতে। ইফতারের পরে এটা থেকে বাদ বাকি বেল পরে তোলা হবে। আরো বেল পুরানোটা একটা তাপ জব, বাদ বাকিটা মজা। এই তো এটাই দেখে জানো
এবার এটাকে দেবো ঘোটা, পানি ঢেলে দেবো ঘোটা। এবার পানি ঢেলে দিচ্ছি। ইফতারের পরে খালি পানিই খাই, মানে ইফতারটা অল্প ইফতার করলে পেটটা ভরে যায়, তারপরে শুধু পানি খেতে মন চায়। এই জন্য শরবত একটু বেশি করে করি। এরকম 2 বোতল শরবত আমি ইফতারের পর একাই খেয়ে ফেলি। এক একদিন এক এক ধরনের শরবতের মেনু থাকে। আজকে বেলের শরবত, আরেকদিন মহব্বত শরবত করবো, আরেকদিন পুদিনা পাতার শরবত করবো, এক একদিন এক একটা। আরেকদিন পেঁপে শরবত করবো, পেঁপে জুস। কিন্তু খুব কেয়ারফুলি চটকাতে হবে, একবারে অনেক চটকানোর পরে ইয়েটা আসবে, সাবাটা আসবে, সাবাটা বের করে ফেলতে হবে। পানি একটু বেশি দিলে এটা বের করতে সুবিধা হয়। বেশি বলতে আপনি যতটুকু শরবত খাবেন, নিশ্চয়ই এরকম 2 বোতল বা 3 বোতলের বেশি পানি আপনি ব্যবহার করবেন না। সেক্ষেত্রে যতটুকু পানি শরবত হবে তার অর্ধেকটা পানি দিয়ে এরকম চটকাইতে হবে। কম পানি দিলে আসবে কম, সময়টা বেশি লাগবে। আর এটা যখন চাপ দিবে দেখি হাতের ফাঁক দিয়ে কিন্তু ইয়েটা বের হবে, জুসটা বের হবে। এটা গায়ে লেগে যেতে পারে, তো হাতটা এরকম নিচের দিকে রাখলে এটা জুসটা নিচের দিকে চলে যাবে। এইভাবে আসবো তুলে আস্তে আস্তে পানিটা নিয়ে নিতে হবে জুসটা। এই একটা পর্যায়ে আর আঙুলের কাজ হবে না, কারণ একটু চামচটা নিতে হবে। চামচটা আমরা এনে রেখেছি।
সস। হুম। তো আমাদের বেলের সাবাটা বের করা শেষ। মোটামুটি 1 লিটার পানির মধ্যে এইভাবে সাকনি দিয়ে উঠে উঠে বেলের সাবাটা বের করলাম, 2টা বেলের সাবা। আর যদি কিছু থেকে থাকে এরকম বিচি টিচি যদি একটা থেকে থাকে আঙুল দিয়ে তুলে ফেলতে পারে। শরবতের মধ্যে এরকম বেলের বিচি গেলে ভালো লাগে না টেস্ট। তো এটা যত ক্লিন করে ফেলতে পারবেন তত খাইতে মজা। মোটামুটি ক্লিন হয়ে গেছে। এখন বাদ বাকি হচ্ছে গিয়ে আমরা চিনি অ্যাড করবো, সেটা ইফতারের পরে। আর বরফ রেডি করে রেখেছি, বরফটা অ্যাড করবো সেই ইফতারের আগে। এবং আরও 1 বোতল পানি আমরা অ্যাড করবো, সেটাও ইফতারের আগে। তো আমাদের মূল কাজটা শেষ। এখন হচ্ছে ইফতারে শরবতটা খাওয়া। আপনারা কারা কারা ইফতারে বেলের শরবত পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। তো আপনারা আমাদের আগের পার্টটা দেখছেন বেলের শরবতের, এখন বেলের শরবতের পরের পার্টটা দেখছেন। আমরা বরফ করে রেখেছিলাম, বরফটা দিয়ে দিচ্ছি। বুঝলেন? এখন এই বরফটা আমরা বরফের সঙ্গে এবং এই বেলের সঙ্গে আমরা এখন পানি অ্যাড করবো। অবভিয়াসলি ঠান্ডা পানি অ্যাড করবো। যারা ঠান্ডা খাবে না তাদের জন্য তুলে রাখলাম। চিনিটা একটু অ্যাড করে দিই। চিনিটা আমরা একটু গুলায় নেব যাতে করে নিচে না পড়ে থাকে। আসলে চামচ দিস, চামচ, চা চামচ। আগুন দিয়ে দিচ্ছে। আর একটু ইফতারটা করে নিই, আগুন যেহেতু পড়ে গেছে। পরনটা জোড়ায় গেল।